আমি 20 দিন পর 30 তারিখ বা 31 তারিখ আমি ওই বাসাটায় যাই, তখন দেখতে পাই আমি ওর পাশে একটা ডিম আছে ভাই, চুলের পাশে। ওই ডিমটাতে আমার মেয়ের শরীরে ব্লাড লেগেছে ভাই, পা দিলে ব্লাড ভাই, সব কিছুতে। ওর আমি একটা বারও দেখে নেই ভাই। ওকে একবার ওকে 100 বার ফাঁসি দেয়, আমার মনে জ্বালা মিটবে না। আমাদের দেশের সরকার যদি চায় সেটা 3 দিনের ভিতরে ডিএনএ রিপোর্ট আনতে পারে। যে মার্ডার করে যেখানে 160 সে জমার মধ্যে দিয়েছে, সে তাকে হত্যা করছে, হত্যার পর তার লাশগুলো কীভাবে গুম করছে, টুকরো টুকরো করছে, টুকরো টুকরো করে সেগুলো সে ক্ষান্ত নাই। সে কিছু ফেলছে সুইচ গেটে ময়লা পানির ভিতরে, কিছু ফেলছে আপনার বঙ্গোপসাগর পানিতে, যেন আমার মেয়ের লাশ খুঁজে পাওয়া না যায়। তাহলে আমাদের দেশে আইন এতই দুর্বল, এত অক্ষম হয়ে পড়ছে। আজকে 4 বছর পরে কাছাকাছি হয়ে গেল, আমি আর কিন্তু পূর্ণাঙ্গ বিচার টাকার মধ্যে পাই নাই। কোনো দ্বারস্থ হইতে 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 আজকে আমি নিজে এখন অচল হয়ে পড়ছি, আমি হাঁটতে পারতেছি না। দর্শক, 2022 সালে 15 নভেম্বর নগরী হালিশহর এলাকায় শিশুকন্যা আয়াত হত্যার ঘটনা মনে আছে কি অনরার? মুক্তিপণের আশায় তারারই প্রতিবেশী যুবক আবির আয়াতরে অপহরণ করে, পরে ধরা পরিবার বয়ে 6 টুকরো করে বাসায় দিয়ে সাগরত। ওই সময় এই ঘটনা নাড়া দিয়ে পুরো দেশ জুড়ি। কিন্তু সময় যাবার সাথে সাথে নতুন নতুন ঘটনায় দামাচাপা পড়ে যায় অন্যান্য ঘটনার মতো শিশু আয়াত হত্যার ঘটনাও। মানুষ ভুলে যায় তারা 6 দিন আগে শিশু হত্যার বিচার চাইল রাস্তার নামিয়ে রে। কোনোর 15 দিন পর আয়াতর বিচ্ছিন্ন 2 পার অংশ ও খণ্ডিত মাথা উদ্ধার গজ্জিল পিবিআই এবং পরে গ্রেপ্তার গজ্জি মূল আসামি আবির সহ তার পরিবারের। অভিযুক্ত আবির কিভাবে ওই শিশুরে খুন করে তার মরদেহ 6 টুকরো করে সাগরত বাসায় দিয়ে তার সবিস্তারে আদালত জবানবন্দি তুলি ধরে। মামলার তদন্ত শেষে আবির সহ আরেক কিশোরের অভিযুক্ত করি 2023 সালের অক্টোবর মাসের চার্জশিট জমা দেয় মামলার তদন্ত সংস্থা পিবিআই। কিন্তু ঘটনার প্রায় 3.5 বছর পার হয়ে গেল, এখনো বিচারের আশায় আইনের বেড়াজালত ঘুরের আয়াতর মা বাবা। পরিবারের অভিযোগ ব্যাগ ধরনের সাক্ষ্য প্রমাণ থাইবার পরও বছরের পর বছর ঝুলিয়ে আছে বিচার কার্যক্রম। আমি এই ঘটনাতে পূর্ণ দাবি চাচ্ছি, আমার মেয়ের হত্যাকাণ্ডের তাড়াতাড়ি সাজা হোক, আসামি আবির আলী তাড়াতাড়ি ফাঁসি হোক। কেন এত দেরি হচ্ছে? আইনের ধারা আদালতে আসলে ওরা বলতেছে এটা আইনের কাজ। আমার মেয়েটা তো পুরা চট্টগ্রাম পুরো বাংলাদেশে একটা সবার মিডিয়াতে একটা পরিচিত হয়ে গেছে। আয়াত হত্যা মামলা, আয়াতকে 6 টুকরো করেছে। অনেক এটা অনেক মাতামাতি ছিল প্রথমে, সবাই বলছিল হ্যাঁ আপনার মেয়ের বিচারটা 1 বছরের ভিতরে হয়ে যাবে, 6 মাসের ভিতরে হয়ে যাবে। বাট আজকে দীর্ঘ 4 বছর পর্যন্ত, প্রায় 3.5 থেকে 4 বছর আমি পুরো দ্বারস্থ হচ্ছি। এ করতে গিয়ে ওই করতে গিয়ে ওই দৌড়াতে সাক্ষী এত এভিডেন্স থাকার পরেও, যেখানে আমার মেয়ের হত্যার পরে আসামের সিসিটিভি ফুটেজ আছে, আসামের 164 আছে, 161 আছে, তারপরে আপনার জবানবন্দি আছে, ডিএনএ রিপোর্ট আছে, পোস্টমর্টম রিপোর্ট আছে। তারপরও এত কিছু থাকার পরও আজকে 4 বছর কাছাকাছি সাক্ষীর জন্য আমার মেয়ের এই মামলা ঝুলে আছে। আজকে কোর্ট বলছে এই মামলা শেষ পর্যায়ে চলে আসছে। কোর্ট বললেও আপনার এই মামলার 17 তারিখ 6 মাস 2026 এই মামলার রায় ঘোষণা করা হবে। আমার চাওয়ার কি, আমার তো মেয়ে চলে গেছে, আমি তো আমার মেয়েকে পাবো না। আমার আদর মেয়ে ছিল, অনেক কষ্ট পাইছি। আমার মেয়েটাকে 6 টুকরো করে ফেলছে, আমার মেয়ের পুরো অংশ পাই নাই, কিছু অংশ দাফন করছি। তা অনেক কষ্ট করে, অনেক খোঁজাখুঁজির পরে আমার মেয়ে কিছু অংশ খুঁজে পাইছি, দাফন করছি। তো আমি চাইবো ও সর্বোচ্চ ফাঁসি হোক। মে 23 তারিখ শনিবার আয়াত হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়। যদিও আসামি পক্ষের হন আইনজীবী নোয়াছিল, এ কারণে রাষ্ট্রপক্ষতন একজন আইনজীবী নিযুক্ত করা হয়। শুনানি শেষে আগামী 17 জুন মামলার রায়ের দিন ধার্য করে আদালত। আজ আবিরের তো স্টেটমেন্ট নয়, আদালত আর্গুমেন্ট ইয়ে যুক্তিতর্ক ইয়ে আসামি পক্ষ আর বাদী পক্ষে। আসামি পক্ষে নিয়োজিত আইনজীবী আছে দুলাল চন্দ্র ও রাষ্ট্রপক্ষ নিয়োজিত আসামির পক্ষে। আর বাদী পক্ষে আর্গুমেন্ট ইয়ে আদালত ঘোষণা করছে আগামী 17 জুন আইন রায় ঘোষণা করছে। বিগত 1 বছর ধরে দেশের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা বৃদ্ধি পাই, বিশেষ করে আইনের দীর্ঘসূত্রিতা এবং বিচারহীনতার সংস্কৃতির অপরাধী অকল বারবার এই ধরনের অপরাধ করিবে সাহস পার বলে মনে করেন বিশেষজ্ঞ অকল। এছাড়া তদন্তকারী সংস্থা দীর্ঘগতি ও ডিএনএ রিপোর্ট সহ অন্যান্য কার্যক্রমে বিলম্ব হইলেও এইসব মামলার রায় পেতে সময় লাগি যায় বছরের পর বছর। আনার প্রত্যাশা হইলে আদালতের কাছে যেহেতু দেশবাসী এই মামলা হানলে খুবই এই মামলার রেজাল্ট ফলাফল এবং সর্বোচ্চ শাস্তির লাই খুবই ইন্টারেস্টেড, কারণ ইতিমধ্যে প্রতিনিয়ত ঘটনা ঘটতে আছে, দর্শনের ঘটনা, শিশু হত্যা ঘটনা
ঘটতে আছে, এখন সাধারণ মানুষ বিরক্ত, এগুলো হতে বিরক্ত। ওর যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তখন এই শাস্তির মাধ্যমে সাধারণ মানুষ একটু আশ্বস্ত হবো, মানে মানুষ ডরাইব যাতে আবার ফিরতে অন্য কেউ হইতে না, অন্য কেউ নহরে, এলে মানুষ আশ্বস্ত হবো। আর খুবই আশাবাদী ওর সর্বোচ্চ শাস্তি হবো। ডাহার আলোচিত শিশু রামিসা হত্যার ডিএনএ টেস্টের রিপোর্টের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গণমাধ্যমের হইয়ে 48 ঘন্টার মধ্যে ডিএনএ রিপোর্ট পাওয়া যাইব। কিন্তু বিগত কয়েক বছরে চট্টগ্রামের আলোচিত বোধ শিশু ধর্ষণ ও হত্যা মামলার ক্ষেত্রে দেখা গিয়ে এই ডিএনএ রিপোর্ট আসতে আসতে বছরের পর বছর লাগি যায়। এখন তো অনর মার্ডার কেস হন, দর্শন হন, প্রত্যেকটা মামলা জখমের মামলা সাইন্টিফিক এভিডেন্স দিয়ে প্রমাণ করুন যায় মামলা সঠিকভাবে গড়া গিয়ে কিনা আসামি অভিযুক্তরে ভিকটিমর লয় ম্যাচিং আছে কিনা ডিএনএ টেস্ট করিয়ে ইয়ে করুন যায়, সত্যতা নিরূপণ করুন যায়। এই সাইন্টিফিক এভিডেন্স সারা বাংলাদেশের মধ্যে ডিএনএ প্রোফাইল ল্যাব আছে মাত্র 2 ওকে ডানিরা প্রজেক্ট হয় ঢাকা মেডিকেলত আর গইলদে সিআইডি, এই 2 জায়গার মধ্যে অনর ডিএনএ টেস্টের ব্যবস্থা আছে। সারা বাংলাদেশের তো ডিএনএ এর স্যাম্পল গ্রহণ করি, সোয়েব বীর্য পরীক্ষা, ব্লাড এবং বিভিন্ন কোষের পরীক্ষা এগিনের লেভেলে স্যাম্পল লইয়ারে ফাটাফর হটে ঢাকা ল্যাবর মধ্যে। ল্যাবত ফাটানোর পর একটা সিরিয়াল ফরি থাকে, হত্যায় বিবেচনা ঠিক নাই। এরকম একটা সেন্সিটিভ মামলা, শিশু ধর্ষণ বা শিশু হত্যা মামলা ডিএনএ টেস্টের লাগে ইয়ানোরা প্রায়োরিটি দিয়ে ইয়ানোরা 24 ঘন্টার ভিতর টেস্ট করি রিপোর্ট দিবাল্লা বলি আর তার কোনো তৎপরতা নাই বা এরকম কোনো উদ্যোগও নাই। এই যে ডিএনএর কারণে আজিয়া এবং ময়না তদন্তে গাফলিতের কারণে বা তারার কি কারণে তারা এই জিনিস অবহেলা করে গুরুত্ব নদের ইয়ানারা বুঝিতে পারে। আবার কোর্টও তাই না পরে কোর্টে ডেট দিতে 2 মাস পরে এরকম সেন্সিটিভ মামলা জিয়ান এখন ইয়াল্লাই তৈরি গিয়ে বিচারের লাই তৈলে তিয়ান 1 সপ্তাহের মতো চাইলে শেষ করন যায়। প্রসিকিউশনে যদি সহযোগিতা করে, সাক্ষী হলো ধরে লইয়ে এবং আলামত উপস্থাপন করে, তাহলে তিয়ান খুব দ্রুত মামলা শেষ 1 সপ্তাহ শেষ দিতে পারে। নুসরাতর মতো ফেনীর এখন ঢাকার মধ্যে যে মাইফুয়ারে মার্ডার করছে রামিসা, ইভো ছোট মাইয়া, এই মামলার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী হত্যা আর 24 আওয়ার্সের মধ্যে কি আর ডিএনএ টেস্ট রিপোর্ট ফাইম এবং অতি সত্তর হয়তো 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হয়ে যাবে এবং বিচার 1 মাসের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। তাহলে এইভাবে আগরে এই মামলাকে নইল কে এবং এই যে ডিএনএ টেস্ট ঢাকার মধ্যে ইবা যদি শিশু হলরে যদি প্রাধান্য দেয় তাহলে ইয়ান 1 মাসের মধ্যে মামলা শেষ করানো সম্ভব, 15 দিনের মধ্যে চার্জশিট দেওয়া সম্ভব। আর এনে সারা দেশের মধ্যে প্রত্যেকটা বিভাগীয় শহর যদি ডিএনএ টেস্টের ব্যবস্থা থাকে ইয়ান হলে সবচেয়ে ভালো হয়। বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রিপোর্টে আমরা দেখি স্বাস্থ্য খাতে, স্বাস্থ্য ডিপার্টমেন্টে আপনার দুর্নীতি, যে মহা দুর্নীতি, লুটপাট। এখানে যে মেশিনগুলা এত দামি দামি মেশিন, রেডিওথেরাপির মেশিন পরে আছে, টেকনিশিয়ান নাই, লুটপাটের মহোৎসবের মতো যে মেশিনগুলো এখানে আপনার দরকার সেগুলা না এনে যে আজকে এখন ডিএনএ টেস্টের যে রিপোর্টটা, এখানে একটা বাচ্চা বলে যে টেস্টের যে বিষয়গুলো রিপোর্টটা খুব দরকার, যে অপরাধটা যার সাথে জড়িত বা যে প্রমাণ যেটা, এটা তো আপনার এই রিপোর্ট ব্যতীত তো আসলে এখানে কাউকে আপনার কি করা অপরাধী শনাক্ত করা যাচ্ছে না। তো এখন রিপোর্টের জন্য 3 মাস 6 মাস 1 বছর পর থাকতে হচ্ছে। আর যে নমুনা টাকাতে পাঠানো হচ্ছে সেই নমুনাটা তো অনেক সময় নষ্ট হয়ে যায়। একটা তো আপনার নির্দিষ্ট একটা থাকে সময়, একটা ফ্রেম থাকে যে এটা এতদিন পর এটা এক্সপায়ার হয়ে গেলে, টাইম এক্সপায়ার হয়ে গেলে এটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে ওরা দেখা যাচ্ছে কি ওই রিপোর্টটা আর প্রপারলি আসতেছে না। তো এই ক্ষেত্রে হচ্ছে কি আসামিরা একদম পুরা বীর দর্পে কালাশ পেয়ে যাচ্ছে। তাহলে গলতটা কোন জায়গায়? গলত হচ্ছে এখানে আপনার ডিএনএ টেস্টের জন্য চট্টগ্রামটাকে স্বয়ংসম্পন্ন করতে হবে। রিপোর্টের জন্য কোনো ঢাকায় যেন যেতে না হয়। এখানে যত শত কোটি টাকা লাগবে লাগুক, যা লাগবে লাগুক, প্রয়োজনের রিপোর্টের মেশিন 1টা না 3টা হতে হবে। এখানে রিপোর্টের আপনার টেস্টের রিপোর্টটা যেন আমরা 1 সপ্তাহ 15 দিনের মধ্যে পাই, সে দায়িত্ব নিতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে, দায়িত্ব নিতে হবে। এখানে এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই। সাধারণ মানুষ ও ভুক্তভোগী পরিবার ব্যক্তি তাই মামলার এইসব দীর্ঘসূত্রী টানলে রাষ্ট্র তথা বিচার ব্যবস্থারে দায়ী করেন। তারপরও আগামী 17 জুন আয়াতর পরিবার যেন ন্যায় বিচার পায় এবং খুনির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়, ইয়ানি প্রত্যাশা ব্যাকুনর। চট্টগ্রামের শিশু আয়াতন শুরু করে ডাহার রামিসা কিংবা কিছুদিন আগে নগরীর বাকলিয়ায় ধর্ষণের শিকার শিশু ব্যাকুনর হতা আরা যেন বুলি ন যায়। অপরাধী অকলের ফাঁসি নন পঞ্জিত যেন তারারে এই দেশের মানুষ মনদ্রাহে ইয়ে নিসাওয়া ভুক্তভোগী পরিবার ব্যাকুনর। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।